তারে কি আর পা সরিতে পারে, তারে কি আর পা সরিতে পারে, নয়নে লাগে যারে, তারে কি আর পা সরিতে পারে, তারে কি আর পা সরিতে পারে বলো, তারে কি আর পা সরিতে পারে, নয়নে লাগে যারে, তারে কি আর পা সরিতে পারে, তারে কি আর পা সরিতে পারে বলো, তারে কি আর পা সরিতে পারে, নয়নে লাগে যারে, তারে কি আর পা সরিতে পারে। ও মনরে মনরে ভাবিলে হয় ভাবনা সিদ্ধি, শোক থাকে না গা, শোক না থাকিলে বাজান রোগ থাকে না গা। এমন একজন ভাবের মানুষ খালেক চান্দের মতো মানুষ, আমার কবির চান্দের মতো মানুষ, আমার রশিদ চান্দের মতো মানুষ, তোমার মন প্রাণ সুপে দাও গা ওই মানুষের তরে, হায় হায় মন প্রাণ সুপে দাও গা ওই মানুষের তরে, মন প্রাণ সুপে দাও গা ওই মানুষের তরে, নয়নে লাগে যারে, তারে কি আর পা সরিতে পারে, তারে কি আর পা সরিতে পারে বলো, তারে কি আর পা সরিতে পারে, নয়নে লাগে যারে, তারে কি আর পা সরিতে পারে, তারে কি আর পা সরিতে পারে বলো, তারে কি আর পা সরিতে পারে, নয়নে লাগে যারে, তারে কি আর পা সরিতে পারে। সেই ভাবেতে প্রশ্ন করে আসরের ভিতরে, বলি নাই কথা আমার মনে পড়ে, যেই ভাবেতে প্রশ্ন করে আসরের ভিতরে, বলি নাই কথা আমার মনে পড়ে, আমার কাছে প্রশ্ন করে লিলি দেওয়ান, এই প্রশ্নের জবাব দিব খালেক দেওয়ান, আরে আমার কাছে প্রশ্ন করে লিলি দেওয়ান, এই প্রশ্নের জবাব দিব খালেক দেওয়ান, আমি বলবো কথা ধীরে ধীরে আসরের ভিতরে, হায় হায় বলবো কথা ধীরে ধীরে আসরের ভিতরে, বলবো কথা ধীরে ধীরে আসরের ভিতরে, নয়নে লাগে যারে, তারে কি আর পা সরিতে পারে, তারে কি আর পা সরিতে পারে বলো, তারে কি আর পা সরিতে পারে, নয়নে লাগে যারে, তারে কি আর পা সরিতে পারে, তারে কি আর পা সরিতে পারে বলো, তারে কি আর পা সরিতে পারে, নয়নে লাগে যারে, তারে কি আর পা সরিতে পারে। বলে মালার জন্ম কোথায় আমায় দিবে কইয়া, আপনার জবাব শুনে আমি যাব ধন্য হইয়া, ধন্যবাদের ধন্য বিধি ধন্যবাদ জানাই, যেইভাবে প্রশ্ন করে আসরেতে তাই, আরে ধন্যবাদের ধন্য বিধি ধন্যবাদ জানাই, যেইভাবে প্রশ্ন করে আসরেতে ভাই, আমি জবাব দিব ধীরে ধীরে আসরের ভিতরে, হায় হায় জবাব দিব ধীরে ধীরে আসরের ভিতরে, জবাব দিব ধীরে ধীরে আসরের ভিতরে, নয়নে লাগে যারে, তারে কি আর পা সরিতে পারে, তারে কি আর পা সরিতে পারে বলো, তারে কি আর পা সরিতে পারে, নয়নে লাগে যারে, তারে কি আর পা সরিতে পারে, তারে কি আর পা সরিতে পারে বলো, তারে কি আর পা সরিতে পারে, নয়নে লাগে যারে, তারে কি আর পা সরিতে পারে। বাবা মালার পিরিত গলার শোনে, ভাবুকের ভাব দিলে, ভাবুকের ভাব গলায় দিলে ভাব জাগে তার মনে, যদি ভক্তর মতো ভক্ত হও তোমার দয়ালের গলায় মালা দিলে তার ভাব জাগবে নয়নে। বাবা মালার পিরিত গলার শোনে, ভাবুকের গলায় দিলে ভাব জাগে তার মনে, যেমন রামের ভক্ত ছিল গে হনুমান, সীতা একটা মালা নিয়ে হনুমানের গলায় দিছে, ওই হনু করে কি কানের ভিতরে নেয়, নাকের ভিতরে নেয়, আবার জিভের ভিতরে নিয়ে চাবাইয়ে
ওই মালাটা ভালাই দেয়। এখন সীতা কয় এই হনুমান কি মালার দরদ জানে রে, ওরে দিলাম মালা গলা, একবার কানের ভিতরে নে, একবার নাকের বগলে নে, আবার জিভের ভিতরে নিয়ে মালা বা ফেঁকে দিছে। জিজ্ঞাসা করছে হনু রে সীতা, যে তুমি মালা একবার কানে নিলে, আবার নাকের ভিতরে নিলে, আবার জিভের ভিতরে নিলে, তার কারণটা কি? হনু কয় যে এই মালাই আমার দয়ালের, ধনী নাই ওই মালার দরকার আমার নাই, যেই মালায় আমার দয়ালের গান নাই, ওই মালার আমার কোনো দরকার নাই। অবশেষে মালাকে নিয়া আমার এই জিভের ভিতরে নিয়ে আমি চাবাইয়া দেখলাম দয়ালের কোনো স্বাদ আছে কিনা। ওই মালার ভিতরে দয়াল নামের কোনো স্বাদ নাই, দয়াল নামের ধ্বনি নাই, দয়াল নামের গান নাই, ওই মালার দরকার আমার নাই। দরদি যেই মালা আমার দয়ালের, আমার কালেকশনদের নামের ধ্বনি নাই রে, ওই মালার আমার কোনো দরকার নাই। দরদি বলে আমার খেতে ভালো ফসল হয় না। ভালো ফসল হবে কেমনে? ভালো ফসল হইলে ওই যে দুই পাতা রয়ে গেছে আবার ফিরে যদি চাষ জুড়িয়ে দেয়, ওটা কি ভালো ফসল হবে বাবা? হবে না। আবার বলছে আমার দেহটাকে আমি কিভাবে ঠিক রাখবো? দরদি আর একটি গান গাইতে হবে, গান আমার 3টা গাইতে হবে। আরে গোমা আসিলে পরবি ফেরে হারাবি কুল ষোলোয়ানা, ঘুমাসিলে পরবি ফেরে হারাবি কুল ষোলোয়ানা, তাই কমন সচেতন জ্ঞান নয়নে ঘুমাই সোনা, তাই কমন চৈতন্য মানুষ যারা বেহোশেতে রই না তারা রে, সদাই তাইরু পের পাহারা সাধুরে যারা, আরে চৈতন্য মানুষ যারা বেহোশেতে রই না তারা রে, সদাই চাইরু পের পাহারা সাধুরে যারা, করে পয়সা থাকে ভাঙ্গা করে ধার ধারে না, বাবা চৈতন্য মানুষ যারা
বেহুশে রয় না তারা। সাবধান সাধু, সাবধান সাধু, সাবধান। বাবারে চৈতন্য মানুষ কারা? চৈতন্য মানুষ যারা বেহুশে রয় না তারা সদাই দেয় রূপের পাহারা, সাধু তারা। চৈতন্য মানুষ যারা তারা আপে তাপে মরে না বাবা, আপে তাপে মরে না, আপে তাপে মরে না। আমার মতো নরধম মানুষ যারা ওরা এই শালা মুসুরি টানানোর ধার ধারে না, কামসাতাই দিছি। আর চৈতন্য মানুষ যারা আমার খালেক চান্দের মতো যারা আমার দরদির মতো এই যে যারা তারা আপে তাপে মরে না, তাই কবে বলে আরে বাজান চৈতন্য মানুষ যারা বেহুশেতে রয় না তারা রে, সদাই দেয় রূপের পাহারা, সাধুর যারা। আরে তারা টিপ্প করে বসত করে ভাঙ্গা করে তার তার টিপ্প করে পয়সা থাকে ভাঙ্গা করে তার দ্বারে না থাই কমন সচেতনে জ্ঞান নয়নে ঘুম যাইও না থাই কমন। সেজন থাকে ভাঙ্গা ঘরে, ওই ঘরে কারি করে রে, পাইয়া তারে ভাঙ্গা করে দেই তারে কত চাতনা। আরে বাজান যেই জন থাকে ভাঙ্গা ঘরে, ওই ঘরের কারি করে রে, পাইয়া তারে ভাঙ্গা করে দেই তারে কত যাতনা। ওরে করাবি যার বাধ্য আছে ঠিক রইব ঘর, ষোলো আনা রশিদ বলে বারে বারে ঘর খানি লও পাকা করে রে, বসত করো ওই ঘরে আর ঘুম আসবে না। আরে আরে দেওয়া আরে রশিদ বলে বারে বারে ঘরে খানি লও পাকা করে রে, বৈশা থাকো ওই না ঘরে জীবনে ঘর ঘুম আসবে না।
কেউ কারো গুরু নয়, মন আপনার গুরু। মনের সাথে বসত করে গুরু। মনকে বান্ধ, মনকে শান্ত, মনকে না ধাওলাই। মনের সঙ্গে বইল কথা, মনকে ডাইকো ভাই। মন যদি থাকে রাজি, সবই শুদ্ধ হয়, সকলই করতে পারে আমার মন মহাশয়। তাই মনের গুরু তন, তনের গুরু পাবন, পাবনের গুরু সেই প্রভু নিরঞ্জন। ওই প্রভু নিরঞ্জনকে যদি পেতে চাও, তাহলে চাই ধরো গুরু গুছার পাও, তারপরে পাও কি না পাও। মান কানা কেরা বলার সাজিম, মানুষের তাবেদারি করলে আল্লাহ এবং রসুলের তাবেদারি করা হয়। যতক্ষণ পর্যন্ত একটা মানুষের তাবেদারি না করবা, ততক্ষণ যে ইবাদত করো না কেন কোনোটাই তোমার কামে লাগবে না। আগে মানুষে ভালো রে বাসো। যেমন দাতা কর্ণ, নারায়ণ জিজ্ঞাসা করছে দাতা কর্ণ তুমি কিভাবে যে এই